21শে জুলাই ধর্মতলার সমাবেশের জন্য বাস ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাবড়া জেলার মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী নিতাই ঘোষ। যদিও এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল। তাদের দাবি এটা ব্যবসায়িক বিষয়, এই বিষয়ে কোনো রাজনৈতিক যোগ নেই। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়িক নিতাই ঘোষ এলাকার বিজেপি কর্মী হিসাবে পরিচিত। তার অভিযোগ, 21শে জুলাই তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে শাসক দলের কয়েকজন আমার কাছ থেকে 5টি গাড়ি দিতে বলে। আমি রাজি না হওয়ায় তারা 57,000 টাকা দিতে বলেন। সেই প্রস্তাবেও রাজি হয়নি। শেষমেশ ওদের চাপে 47,000 টাকা দিয়েছি। এরপরই বাকি টাকার জন্য হুমকি দেয় এবং মারধর করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ খান। তিনি বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নিতাই ঘোষ দুধের ব্যবসায়ী, তার থেকে দুধ নিয়ে ব্যবসা করেন এলাকার ব্যবসায়ীরা। ব্যবসা নিয়েই বিবাদ চলছিল। নিতাই এক ব্যবসায়ীকে মারধর করে এখন উল্টো গল্প ফাঁদছে।